অবশেষে বিশ্বস্ত সূত্রে খবর এবং শিক্ষা দপ্তরের সূত্র মারফত খবর গতকাল পাওয়া গেছে যে স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি 2026-এর জন্য 2025-26 জন্য বিজ্ঞাপন দিতে চলেছে আগামী 25 থেকে 29 মের মধ্যে। এবং অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্তে এসেছে যে বিজ্ঞপ্তি দিতেই হবে, কারণ 31শে মের মধ্যে যদি বিজ্ঞপ্তি না দিতে পারা যায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে প্রচণ্ডভাবেই তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ এই সরকারের উপরে ক্ষতির কিছু পরিমাপ আসতে পারে, অর্থাৎ কোর্ট অফ কন্টেম হতে পারে, আদালত অবমাননা হতে পারে। তাই এই নোটিফিকেশান, যদিও এই নোটিফিকেশান কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে খবর, এই নোটিফিকেশান কিন্তু 10 দিন আগে তৈরি করা হয়ে গেছে, কিন্তু কেন তখন দেয়নি? কারণ সঙ্গে সঙ্গে যদি দেয়া যেত তাহলে যারা ধর্নায় বসে আছে তারা কিন্তু আরও জোরদার এবং জঙ্গি আন্দোলনের মধ্যে চলে যেত যে আমাদের অথই জলে ফেলে কেন নতুন বিজ্ঞপ্তি দেয়া হলো। আর আরেকটা হলো, অযোগ্য যাদের কাছ থেকে 12% সুদে টাকা আদায় করতে বলেছে তাদের টাকা আদায় হয়নি, তাহলে সেখানে কি কোনো ছক বা কোনো কিছু করলো যে টাকা আদায় না করেও কিভাবে বিজ্ঞপ্তি দিতে পারে? অর্থাৎ সুপ্রিম কোর্টের একটি রায় অমান্য করে আরেকটি রায় কিভাবে বলবৎ করতে পারে, এটা বিশেষজ্ঞদের মধ্যে এবং আইনবিদ যারা আছে তাদের কাছে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে বিজ্ঞপ্তি তো দিতেই হবে, কিন্তু সেই বিজ্ঞপ্তি দেওয়ার পিছনে নিশ্চিত কোনো অভিসন্ধি আছে যে যাতে অযোগ্য যারা আছে তাদেরকে কিভাবে আমরা মেকআপ করতে পারি। কারণ এই অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে না, তার কারণ সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও যে অযোগ্যরা কিন্তু নাম ঠিকানা সব বলে দেবে যার কাছ থেকে তাকে টাকা দিয়ে চাকরিটা তারা পেয়েছে। এই নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের মধ্যে একটা কি দীর্ঘশ্বাসের পরিণত হয়ে গেছে আর কি, যে কি করবে তারা। অযোগ্যদের যদি তারা চাকরিটা না ঢোকাতে পারে তাহলে কি হবে পরবর্তীতে, সেই জন্যেই অনেক চিন্তা ভাবনা করে এই 25 থেকে 29-এর মধ্যে বিজ্ঞপ্তি দেবে। কারণ 31 তারিখের মধ্যে কোর্টে কিন্তু জানাতে হবে সুপ্রিম কোর্টে যে আমি বিজ্ঞপ্তি দিয়েছি। এবং সেই বিজ্ঞপ্তি আগেই বলেছি যে রাজ্য সরকারের প্রথমে মাথায় ছিল না যে নতুনদের নেওয়া হবে, কিন্তু তারপরে বুঝলো যে নতুনদের না নিলে আরও একটা জঙ্গি আন্দোলনের মধ্যে চলে যেতে পারে রাজ্য। তাই নতুনদেরও কিন্তু পরীক্ষার সম্ভাবনা প্রবল। কেন সম্ভাবনা বলছি? কারণ আগ বাড়িয়ে কিছু বলা যায় না। এই সরকার আজকের যা সিদ্ধান্ত নিচ্ছে কালকের সেটাকে চেঞ্জ করতে পারে। আপাতত এই সিদ্ধান্ত এসেছে কারণ শিক্ষা দপ্তরের হাতে শূন্যপদ চলে এসেছে, সেটা গতকাল থেকে আজকের মধ্যে বলছি শূন্যপদ চলে এসেছে। কত শূন্যপদ এটা নিয়ে এর আগের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি কত শূন্যপদ হতে পারে। সুতরাং আপনারা যারা নতুন এটা শুনছেন, যারা নতুন পরীক্ষা দেবেন তারা একটু অপেক্ষা করুন, এক সপ্তাহ পরে আপনারা মোটামুটি বুঝে যাবেন কেমন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে বা আপনারা সেখানে বসতে পারবেন কি।